পেয়ারার সাইজগুলো দেখুন, বিরাট বিরাট পেয়ারা দেখুন। এবং এটা একটা ছোট্ট ওই 40 লিটার বা 50 লিটার যে ড্রামগুলো, সেটার ওপরে পোর্শনটা কেটে বসানো। তো এইদিকে আরও একটা, এটা সম্ভবত বাতাবি লেবু। পুরো বাগানটা দেখব, কি কি গাছ আছে আগে একটু দেখে নিন বাগানটা। এদিকেও দেখুন আরও একটা পেয়ারা গাছ, বেশ বড় বড় সাইজের পেয়ারা। এদিকে পেছনে আরও একটা আম গাছ, বেশ সুন্দর শেপ নিয়েছে এটাও। এদিকে আরও একটা আম গাছ, এবং বেড বানিয়ে দেখুন সবজি চাষ করা। নমস্কার বন্ধুরা, আমি পাভেল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ। পুরো বাগানটা দেখব, তার পরিচর্যা জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। এদিকে একটা কাঁঠাল গাছ, এবং আরও একটা বিরাট পেয়ারা গাছ। এদিকে একটা জলপাই গাছ, এদিকে বেডে আরও কিছু বেশ কিছু লেবু আছে, এবং বিরাট সাইজের একটা আম গাছ আপনাদের দেখাই। এটা অনেকটাই বড়, এই আম গাছে, হ্যাঁ অনেকটাই বড়। এটার তলায় রীতিমতন দাঁড়িয়ে, এটার ডালেও একটা ছোট বাচ্চা উঠে বসতে পারবে। বিরাট সাইজের আম গাছ এটা দেখুন। এবং এইভাবে বেড ধরে আরও বেশি দিকে কিন্তু ভেন্ডি চাষ করা হয়েছে। তো এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন এটা চেরি জামরুল, বেশ লাল হয়, ছোট এবং খেতেও ভালো। তো পুরো বাগানটা দেখাবো, বাগানের পরিচর্যা জানবো। তো তার আগে একটু আগে পরিচয় করিয়ে নিই এই বাগানটা যার হাতে সৃষ্টি সেই দাদার সঙ্গে। নমস্কার দাদা। নমস্কার। প্রথমে দর্শকদের একটু আপনার খালি পরিচয়টা দেবেন, আপনার পরিচয়টা, আর আমরা কোথায় দাঁড়িয়েছি সেটা একটু জানাবেন। আমার নাম হচ্ছে গোপাল চন্দ্র দাস, ব্যাংকযাত্রা রোড, ত্রিবৃত্ত সরণির উল্টো দিকে যে রাস্তাটা, ওর ভিতরে আমার বাড়ি। আচ্ছা, আপনি এমনি এখন কি করেন বা কি আমি করতেন? রিটায়ার্ড পারসন। আচ্ছা, 60 সত্যি দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যায় না যে 60 প্লাস আপনার বয়স। তো এর পেছনে রহস্য কি? বাগান? আমি সবসময় বাগান নিয়ে, আগাগোড়াই বাগান নিয়েছিলাম। মানে কত বছর ধরে? তাও ওই যে বললাম যে এক একটা গাছের বয়স 17, 18, 20 বছরও হয়ে গেছে। এই পেয়ারা গাছগুলো? এই যে এটার বছর, এটা জামরুল গাছটা, এটার বয়স 19 বছর। 19 বছরের জামরুল গাছ, যে সময়টা ছাদে ফল গাছ হবে আমরা কেউ ভাবতেই পারতাম না। উনি কিন্তু সেই সময় থেকেই ছাদে জামরুল গাছ করছে। দেখুন নতুন পাতা আবার ছাড়ছে এইবার মোটামুটি। ও আচ্ছা, নিজেও আপনি কলমও করেন? হ্যাঁ, ওই যে কলম করা। বাহ, অসাধারণ। আর এই ড্রামে কতদিন আগে দেওয়া? এই ড্রামে দেওয়া তাও 8 বছর হয়ে গেছে। এটা তার আগে কিসে ছিল? তার আগে প্রথমে ছোট ড্রামগুলো, তারপরে আচ্ছা প্রথমে এরকম ছোট সাইজের টব, তারপরে এই ড্রামগুলো, মানে এগুলো 40 বা 50 লিটার ড্রাম, তারপরে এই 100 লিটার মানে 200 লিটারটাকে কেটে অর্ধেক করে আর কি সেটাতে বসানো। আর এটাতে মাটিটা কিভাবে তৈরি করেন? মাটি বলতে অর্ধেক মাটি, আর কিছুটা গোবর সার, আর হচ্ছে শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল, বাদাম খোল, এই হচ্ছে করে মাটিটা তৈরি করেন। এই হচ্ছে মেইন। আচ্ছা, এইভাবে করে মাটিটা তৈরি করে তার মধ্যে গাছটাকে বসানো। আচ্ছা, পুরো পরিচর্যা আগে দর্শককে পুরো আপনার বাগানটাকে দেখাই। এদিকে বেশ সুন্দর একটা অপরাজিতা তৈরি করছেন, লঙ্কাও আছে বড় বড়। তো এই যে পেয়ারা, এটাও কতদিন হলো মোটামুটি? এটা 19 বছর। 19 বছর? তো 19 বছর আগে ছাদ, মানে পেয়ারা সাইজ গুলো দেখাই হাত দিয়ে দেখে, বিরাট বিরাট সাইজ। এইটা তো অসম্ভব বড়। এই পেয়ারাটা দেখুন, এক হাতের থেকেও মানে বিরাট সাইজের পেয়ারা। সত্যি মানে এটা ভ্যারাইটি জানা আছে? না, তা জানা নাই, ওই নিয়ে লাগানো এই আর কি। অসম্ভব সুন্দর পেয়ারাটা। আর বেশ অনেক, এটা কতদিন ধরে হারভেস্ট করছেন, কতদিন ধরে খাচ্ছেন? এটা এই তো এই সিজনেই। না মানে এইবার কতগুলো এসেছিল আর কি? ভালো আসছিল, প্রচুর আসছিল, প্রচুর। আচ্ছা, এখন লাস্ট আর এই কটা পড়ে আছে আর কি? আর 2 দিনে শেষ হয়ে যাবে। আচ্ছা, বাহ, এটাও একই জাতের? সব এক। এটা কি আপনারই কলম করে আবার বানানো নাকি? আচ্ছা, একটা ছিল কলম করে, বাহ, বেশ মিষ্টি স্বাদের। তো এইদিকে আবার বেড করা, ওই বেডে সব ফুল গাছ দেওয়া? এগুলো এখনো মাটি দিতে পারি নাই, মাটি দিয়ে এরপরে করবো তো। মানে আচ্ছা, টপ দেওয়া আছে আপাতত? গেল বছরই ছাদটা দেওয়া হয়েছে তো। ও আচ্ছা আচ্ছা, এখন তাহলে মাটি দিয়ে আপনি করতে পারবেন। এদিকে বিরাট একটা টগর গাছ দেখুন, পাশে একটা আম গাছ দেখা। এটা কি সুবর্ণরেখা? জানি না, এটা এরকম ছোট ছোট গোল গোল আম হয় তো, পাতা দেখে মনে হচ্ছে সুবর্ণরেখা, যে পরে আম হলে বোঝা যাবে। এই গাছটা কতদিন আগে বসানো? এইটা বেশি দিন না, এটা 7-8 বছর হয়ে গেছে। এটা এই যে টবের মধ্যে, এই যে গোড়া, কিন্তু এইটা, ও এই যে আচ্ছা আচ্ছা, এইটা এই যে টব, 14 ইঞ্চি মতন টব হবে, তার মধ্যে বসানো। এটা কতদিন আগে? এটা 7-8 বছর হয়ে গেছে। বাহ, একটু বেঁকে পেছন দিকে চলে গেছে। আর পেঁপে গাছটা কোথায় দেওয়া? পেঁপে গাছটা ওটা ওই জামের মধ্যে, ওটা এমনি আপন জায়গাতেই হয়ে গেছে। বাহ। তো এইদিকে বিরাট জুই গাছ দেখুন, এটাও কিন্তু এই হাফ ড্রামেই করা। আর এদিকটায় আরো একটা আম, এটা 12 মাসই হয়তো না? হ্যাঁ, এটা 12 মাস থাই অল টাইম এটাই। এটাও বেশ সুন্দর শেপ হয়েছে দেখুন। এটাও একটা বড় যে টব হয় সেই টবের মধ্যে বসানো, 24 ইঞ্চি মতন টব। আর এইবার দেখাই আপনাদের
সবজি। আচ্ছা, তার আগে এই গাঁদা ফুলের গাছটা দেখুন, বিরাট সাইজের। তো বিরাট মানে বিরাট, প্রায় 6.5 ফিট 7 ফিটের মধ্যে কাছাকাছি মোটামুটি হাইট হবে, বিরাট সাইজের দেখুন। আর এইবার দেখাই আপনাদের ভেন্ডি দেখুন। এই যে লাল আমলকি। ও লাল, এটা ফলন আসছিল? না না না, এটা এই এক বছর কয়েক মাস হয়ে গেছে। এটা কোথা থেকে নেওয়া? এটা আমি ওই নিয়ে আসছি ওই কলকাতার ওদিকে, ওই সাইজ থেকে। আচ্ছা আচ্ছা। আর এই যে আছে কালো আঙুর, এটা হয়? এটা মানে মেইন গাছটা নষ্ট হয়ে গেছিল তো ওই ছাদ করার সময়, পরে এই একটা গাড়া হয়েছে আর ওই একটা গাড়া হয়েছে। ওই যে এটা ওইদিকে ভালো হয়। ও আঙুরটাই এইভাবে সাইড দিয়ে দেওয়া? হ্যাঁ। আচ্ছা, ও মাঝখানে আবার এটা কি? মাঝখানে ঝিঙা গাছ হয়েছিল। ঝিঙা গাছ হয়েছিল, ও ঝিঙা হয়ে আছে এক দুটো ছোট। এইবার আপনাদের ভেন্ডিগুলো, আচ্ছা এগুলো পারেন না? কতগুলো পাড়া হয়েছে, কতগুলো পাড়া হয়েছে, সব ম্যাচিউর হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখুন বিরাট বিরাট সাইজের, দারুন দারুন। মানে ভেন্ডি আপনার মোটামুটি বাড়িতেই কম বেশি বেশ ভালোই হয় আর কি, ভেন্ডিটা বাড়িতেই মোটামুটি হয়ে যায় ভালো না? হ্যাঁ। বাহ, দেখুন ছোট ছোট গামলা যে আছে, মানে খুব একটা ছোটও না, মোটামুটি 24 ইঞ্চি বোধ হয় এগুলো না? হ্যাঁ 24 ইঞ্চি যে গামলাগুলো হয় তার মধ্যে 2 রকম পদ্ম বসানো, একটা সাদা আর একটা লাল। এই পদ্মর মাটিটাতে কি কি দিয়ে তৈরি? ওই একই, সব এক। আচ্ছা, একই। আর এই কাঁঠাল গাছটা? কাঁঠাল এখন তো আর নাই, শেষ। মানে কাঁঠাল হয়? হয় 4-5টা হয়েছে, এবার যেমন 3টা হয়েছিল। অসাধারণ, মানে ছাদে কাঁঠাল, সত্যি ভাবা যায় না। এটা কি ভ্যারাইটি? এটা কি 12 মাসি বা? না, ওগুলো কিছু না। এমনি কি ভ্যারাইটি? তাও জানি না, আমি তো জানি না। ওই নার্সারি থেকে নেওয়া? নার্সারি থেকে নেওয়া, মানে হচ্ছে আর কি। কত বছর ধরে হচ্ছে? তাও প্রায় 4-5 বছর হয়ে গেছে। আর গাছটা কতদিন আগে বসানো? গাছটা অনেক দিন হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেছে। 7-8 বছর। তো ছাদ বাগানে যদি কেউ কাঁঠাল চান, একটু সময় দিতে হবে। গাছটা যদি এরকম যখন মোটামুটি ম্যাচিওর হবে এবং হাফ ড্রামে যদি বড় জায়গা পায়, তাহলে কিন্তু আপনারা ছাদ বাগানে কাঁঠাল খেতে পারবেন। আচ্ছা, এই পাশে একটা জলপাই, এই যে এটা হচ্ছে কালো জাম। কালো জাম, ওইটা সাদা জাম। আচ্ছা, এই যে মিষ্টি করমজা। মিষ্টি করমজা এগুলো নতুন কালেক্ট করলেন? এই যে এইগুলো নতুন আনা হয়েছে, এই যে পরশুদিন আনা হয়েছে কলকাতা থেকে। এটা মিষ্টি করমজা? এই মিষ্টি করমজা, মিষ্টি তেঁতুল, আর হচ্ছে লাল আমলকি। আচ্ছা, এইগুলো কিন্তু এখন মানে আপনি আমাদের কোচবিহারেও বিভিন্ন নার্সারি আছে, সেখানেও পাবেন। চ্যানেলে ভিডিও দেওয়া আছে, বিভিন্ন নার্সারি আছে। এটা গোলাপ জাম। আর ওইটা টক জলপাই। ও টক হয় একটু? আচ্ছা আচ্ছা, ওইটা টক। এগুলো পরবর্তীতে আস্তে আস্তে মানে এখন ছোট টবে আছে। তো দেখুন গাছ কিন্তু কেউ এনেই একবারে বড় টবে দেবেন না, এগুলো এনে মাত্র ধরুন 6 ইঞ্চি বা এরকম 8 ইঞ্চি কিছু টব আছে, তার মধ্যে বসানো। এরপরে একটু বড় সাইজের টবে যাবে, তারপরে আরো বড় টবে, তারপরে বেডে যাবে। তো এইভাবেই কিন্তু প্রত্যেকে গাছ করবেন। আপনার বাগানের মোটামুটি বয়স কত বছর বললেন? এই বয়স অনেক বছর। মানে গাছ কবে থেকে শুরু করেছেন? তাও 20 বছর হয়ে গেছে। মানে 20 বছর ধরে বাগান করছেন? 20 বছরের বেশি। বাহ, অসাধারণ সুন্দর বাগান করেছেন। দেখুন এদিকে আরো একটা পেয়ারা গাছ, মানে পেয়ারা গাছগুলো সব কি আপনার নিজের হাতে তৈরি? এটা আমার সব নিজের তৈরি, একটা থেকে বানানো। একটা থেকে সবগুলো বানানো? বাহ। তো যাই হোক, এখন আরো কিছু ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। যদি পেয়ারাটা আপনার যেহেতু পছন্দের মনে হলো, ভিয়েনারটা বেশ, আর গোল্ডেন ইটটা, এই দুটো খুব সহজই হয় এবং বেশ ভালো খেতে। তো থাই 7, থাই 5 এগুলো ভালো। এদিকে একটা দেখাই, চেরি জামরুল। এটা তো ফলন এসেছিল তো এবার? হ্যাঁ, প্রচুর হয় এবং বেশ ভালো লাল হয়, প্রচুর প্রচুর, খুব সুন্দর। আর এদিকে আরো কি কি গাছ? অনেক কিছু আছে, অনেক ফুল গাছ আছে, কুল গাছ আছে, প্রচুর গাছ। এদিকটাও বেড করা, এবং এখনো বেডে সেভাবে মাটি দেওয়া হয়নি না? না না, মাটি দেওয়া হয়নি, মানে বেড রেডি হচ্ছে সবে, এই শীতে করবো এবার। আচ্ছা আচ্ছা। তো এই বাগান কিন্তু রেডি হলে আরো দেখার মতন হবে, কাজে অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। এই শীতে আবার এই বাগানের আপডেট দেব, তখন কিন্তু বাগান, এই যে ছোট ফল গাছ যেগুলো দেখলেন, সেগুলো সব আস্তে আস্তে বড় হয়ে যখন বেডে যাবে, এই বাগানের চেহারা কিন্তু একদম বদলে যাবে। তো ভেন্ডির দেখুন এদিকে আরেকটা ক্ষেত রীতিমতন, প্রচুর, গোটা মোটামুটি 12-14টা এরকম ভেন্ডি গাছ এখানে বসানো। আরো এদিকে আরো একটা চারা, এটা কিসের চারা কালেক্ট করেছেন? ওটা লাল জাম্বুরা। লাল জাম্বুরা, আচ্ছা আচ্ছা। রেড বাতাবি, হ্যাঁ ভালো হয়, মানে ছাদ বাগানে হয় আর কি। দোপাটি ফুল, এবং এদিকে এটা কি সবজি? লাউ না চাল কুমড়ো? চাল কুমড়া, ছিম যা পাইছি লাগাইছি। হ্যাঁ, সিমু আছে সাথে বসাবো। এটা আচ্ছা, বনসাই করছেন আর কি, শুরু করেছেন? পটে বসাবো। বাহ। ওটা আর এখন টবে রাখা যাবে। এটা কি ভ্যারাইটি তেঁতুল? এটা মিষ্টি তেঁতুল, মানে লাল তেঁতুল হয়? হ্যাঁ হয়, মানে খেয়েছেন আর কি? প্রত্যেক বছর হয়, হ্যাঁ আমি নিজে খাচ্ছি। বাহ। তো এই তেঁতুলটা যখন ভরে আসবে গাছে, তখন জানাবেন অবশ্যই, ভিডিওতে আপডেট দেবো প্রত্যেককে। আর এটা হচ্ছে কামরাঙ্গা, মিষ্টি কামরাঙ্গা। মিষ্টি কামরাঙ্গা, ওটা ফলন খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব খাওয়া। বিরাট মোটা গুড়ি, এটা অনেক দিনের গাছ এগুলো, মানে বিরাট সাইজে, দেখছেন? এটা কত বছর আগে বসানো? তাও 7-8 বছর হয়ে গেছে তেঁতুলটার বয়স। বাহ। আর ফলন কত বছর পর এসছে? ফলন ধরেন লাগানোর বছর দেড়েক।
দুয়েক পরে আসছে। তো গাছ লাগিয়েই কিন্তু একটু সময় দিতে হবে গাছকে, তবেই ফলন পাবেন। আনা হয়েছে এবার। এটা আরেকটা, এটা মিষ্টি জলপাই। এটা মিষ্টি জলপাই। মিষ্টি জলপাই হয় ছাদে মোটামুটি। ফল পিচ। পিচ ফল। আচ্ছা, পিচ এটা ফলের রিসেন্ট বসানো? হ্যাঁ, তাও রিসেন্ট না, মোটামুটি, তাও বছর এক দেড়েক হয়ে গেছে। ফল তো আসেনি না এখনো? না, এটা এখনো ফল আসেনি। এটা ফল আসেনি। মিষ্টি জলপাই, তার পাশে আর দিকে বেশ কিছু জবা দেখছি। হ্যাঁ, এই জবাটাও পাতাটা বেশ অন্যরকম মনে হচ্ছে। জবার আমার কাছে নিচে কালেকশন আছে, মানে নিজের গ্রাফটিং করা। বাহ, নিজে গ্রাফটিং করেন নাকি? 8-10টা হয়ে আছে মাল্টি গ্রাফটিং। হ্যাঁ, আর এখানে এই যে এটা হচ্ছে মিষ্টি আমরা, ওই যে ফুল আসছে রিসেন্ট শেষ হয়ে গেল, আবার এই যে ফুল আসছে। এটা হতে থাকবে, যদি 12 মাসি ভ্যারাইটি হয় তাহলে হতেই থাকবে। এটা হতেই থাকে। এটা কি ভ্যারাইটি? কোনটা? এটা এই যে মালটা। মালটা। আচ্ছা, এবার কি ভ্যারাইটি জানা আছে? না না। আচ্ছা, যাই হোক, ইন্ডিয়ান সিকি হইতে পারে, মানে ইন্ডিয়ান সিকি হয় আর কি, ছাদের বাগানে খুব ভালো হয়, খেতেও ভালো। সঙ্গে ভিয়েতনাম মালটা যেটা, হ্যাঁ, সেটাও খেতে ভালো হয়। বাড়িওয়ান মালটাটাও, এগুলো ছাদ বাগানে অনায়াস হয়, এগুলো করতে পারে। তো আপনার তো দাদা মোটামুটি বহু বছরের পুরনো বাগান, এবং আপনি অনেক পুরনো বাগানি, এবং খুব সাকসেসফুল ভাবে বেশ বড় বড় গাছ করছেন। মানে 18-20 বছর আগে যখন কিনা কেউ ভাবতেই পারতো না ছাদে ফল গাছ সম্ভব, তো আপনি সেই সময় থেকে ফল গাছ করছেন। তো একটু আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন যে কি করে সবাই বড় বড় গাছ ছাদে করতে পারে। বড় বড় গাছ সবাই করতে পারে, কিন্তু প্রথমেই একটা গাছকে বড় টবে দেওয়া যায় না। প্রথমে ছোট, তারপরে তার একটু বড়, তারপরে একটু বড়, এইভাবে করতে করতে 5-6 বছর 7 বছর পরে একবারে বড় টবে দিতে হয় ফাইনাল। আর মাটি তৈরিটা সেম যেভাবে মাটি তৈরি, ওই অর্ধেক মাটি, অর্ধেক গোবর সার, আর হচ্ছে শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল, বাদাম খোল। এবার ধরুন এই যে যদি আর কি একটা হাফ ড্রাম বলি, সেক্ষেত্রে ধরুন 60% বা 50% মাটি হবে। 50% মাটি। আর গোবরটা কত পার্সেন্ট? গোবর 40%। আচ্ছা, আর বাকিটা ওই যে শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল, বাদাম খোল, এগুলো সব মিলিয়ে আর কি। হ্যাঁ, সেটা যে সাইজেরই টব হোক সেম অনুপাতে। আর পরবর্তীতে খাবার কতদিন পর? পরবর্তীতে আমি যেমন এখন গাছ বড় হয়ে গেছে, এখন প্রতি সপ্তাহে অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করি। আচ্ছা, অনুখাদ্য একটা দিতে হবে। অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করি, হ্যাঁ, 7 দিন পর পর। আর মাঝে মাঝে ওই সরষার খোল ভেজানো জল মাঝে মাঝে দেই। সেটা কতদিন পর পর? ওটার কোনো নির্দিষ্ট নাই, 10-12 দিন পর পর হয়। বৃষ্টি থাকলে তো দেওয়া যায় না, নষ্ট হয়ে যায়। আর বাদাম খোলটা মাঝে মাঝে দেই গরমের সময়। বাদাম খোল। আচ্ছা, আর এমনি ধরুন কীটনাশক বা ফাঙ্গিসাইড বলতে আমি কিছুই দেই না সেরকম, ওই একতারা দেই মাঝে মাঝে কীটনাশক হিসেবে। হ্যাঁ, মানে যখন পোকা আসে। হ্যাঁ, একতারা স্প্রে করি। তাছাড়া এমনি কোনো ফাঙ্গিসাইড না, কিছু ইউজ করি না। আদার্স কোনো ভিটামিন না, শুধুমাত্র ওই অ্যাগ্রোমিন গোল্ডই বেশি দেই। আচ্ছা, আর সার হিসেবে কোনো রাসায়নিক সার? না, রাসায়নিক সার আমি দেই পুরোপুরি জৈব আর কি, সব গোবর সার। শুধুমাত্র একতারাটাকে, মানে পোকা হলে তবে দেন নাকি রুটিন মাফিক কিছু? পোকা না হলে দেই না। বাহ, তো যাই হোক, দারুণ লাগলো। আর একটু সঙ্গে বলবেন যে এই যে বাগান করে মানে উপকারিতাটা আপনি কি পেয়েছেন? এই যে বাগান করছেন এতদিন ধরে, তার উপকারিতা, ধরুন লোকজন যে করবে বাগান করে তারাও কি কি লাভ পাবে একটু আমি চাই যে প্রত্যেকে জানুক বাগান করার উপকারিতাটা। লাভ বলতে ধরেন নিজের স্যাটিসফ্যাকশন প্রথম কথা, আর দ্বিতীয় কথা হলো নিজের মনের একটা আনন্দ। একটা গাছ ছোট থেকে মানুষ করলাম, বড় হলো, ফল হলো, ফুল। এই বাগানে কতক্ষণ খাটেন? আমি বাগানে সকাল 9:30 থেকে এই 12টা। হ্যাঁ, আবার পরে বিকেলে? না, বিকেলে না, ওইটুকুনি। তো তাতেই আপনি শারীরিকভাবে নিশ্চয়ই ফিট আছেন? হ্যাঁ, আমি ফিট। প্রত্যেকে বাগান করে ফিট থাকতে পারে? হ্যাঁ, তো প্রত্যেকে বাগান করা সাজেস্ট করবেন আর কি? সবাই করুক ছাদ বাগানে। ছাদ বাগান করা তো এমন কোনো ব্যাপার না, সবাই করুক, খুব সহজভাবেই হয়ে যায়। খুব সহজভাবেই হয়। একটু যদি পরিশ্রম করা যায়, একটু যদি খাটা যায়, ঠিকভাবে যত্ন নেওয়া যায়, গাছ ভালো হয়, হবে না কেন? এবং বাড়ির বিষমুক্ত খাবার খাওয়া যাবে একটা। এই আম গাছটার গোড়াটা দেখেন না, এই আম গাছটা আপনি গোড়াটা দেখলে বুঝতে পারবেন এটা কত দিনের গাছ, কতদিন। এটা 2 হাতে হয়তো ধরতে হবে সত্যি। দেখুন গোড়াটা, এটা কত দিনের গাছ, 2 হাত তো কভার করা যাবে কিনা, বিরাট মোটা। সবগুলো গাছ, আম গাছ সবগুলো তাই, এটাও তাই, বিরাট সাইজের আম গাছ। দেখুন এটা প্রচুর আম হয়েছে, এত বড় আম। এটা আমরা বলি, হ্যাঁ, এটা প্রচুর আম হয়েছে। এবার কতগুলো হয়েছিল? অনেক হয়েছিল, অনেক, 80-90টার উপরে। বাহ, আর সব আম গাছই ওইরকমই, ওই যে গোড়াগুলো দেখেন এইরকম মোটা, সব যে কটা বহু পুরানা গাছ। তো পুরো বাগানটাই দেখালাম। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে বাগানটা, তাহলে অবশ্যই এই দাদার জন্য একটা লাইক কিন্তু করবেন। এত পুরনো ফল বাগান কিন্তু আমি এই প্রথম দেখালাম, আমার চ্যানেলে মানে ছিল না। মানে 18-20 বছর ধরে গাছ, মানে ফল গাছ, সেটা টবে করা, সেটা সত্যি মানে এই প্রথম। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে। প্রত্যেকে বাগান করুন। ইনিও কিন্তু 60 বছর পার হয়েছে, কোনোভাবেই মনে হয় না। তো বাগান করুন, এটা কিন্তু একটা দারুণ ওষুধ শরীর মন ভালো রাখার জন্য। প্রত্যেকে বাগান করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ভালো ভালো ছাদ বাগানের ভিডিও কিন্তু আমি প্রায় রোজ আপনাদের জন্য নিয়ে আসবো। সবাইকে অনেক ধন্যবাদ।